হ্যালো এভরিওয়ান, কেমন আছে? আশা করি ভালো আছে। তো আমিও ভালো আছি। তো আজ দিদি আর মা রান্না করছে, তো তার মাঝখানে একটা রেসিপি আমিও করব, আর সেটা সবারই খুব ভালো লাগে। তো কি বানাই চলো দেখতে থাকো। রান্নাঘরে এসে আমি আমার মতো জোগাড়জাতনি করে নিয়েছি, আর দেখেই বুঝতেই পারছো এটা হচ্ছে চিকেন পাকোড়া। আর দিদি পেঁপে ভাজছে, আর দিদির পেঁপে ভাজা হয়ে গেলে আমি চিকেন পাকোড়া করে নেব। আর আমি কিন্তু এখানে কোনো ডিম দিইনি আর সয়া সসও দিইনি, কারণ আমার বাড়িতে এটা ছিল না। আর তারপরে দেখো আস্তে আস্তে চিকেন পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। কি রান্না করছো মা? চিকেন রান্না করছো? গ্যাসে রান্না করো, তা আজকে কাঠের উনুনে কেন? কাঠের উনুনে খেতে সুন্দর লাগে, স্বাদ লাগে তাই। কিরকম লাগছে পকোড়া? ভালো লাগছে? এবার হচ্ছে আমার ভীষণ গরম ছিল, তাই একটু ফু দিয়ে খেয়ে নিচ্ছি। আর খেতে বেশ ভালোই লাগছিল, ডিম ছাড়া কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু ভালোই লাগছে। তারপরে চলে গেছিলাম স্নানের থেকে এসে ভাত খেয়ে নিলাম, কারণ এবার যাব একটা অন্য জায়গায়, আর আমি ভাত খুব অল্পই খাই। তারপরে নিজের মন পছন্দ চিকেনের পিসগুলো তুলে নিলাম। আর এবার যাচ্ছি আমি আর দিদি একটা জায়গায় ঘুরতে। এই যে সিন্দ্রানী বাজারে চলে এসেছি, এসে দাঁড়িয়ে রয়েছি। তারপরে দেখো তারপরে যাচ্ছি আমরা একটা জায়গায়, আর সেই জায়গাটা গিয়েই বুঝতে পারবো। তার আগে একটু করা কমপ্লিট। আর এই জায়গার তোমরা তো বুঝতেই পারছো, এই জায়গাটা হচ্ছে তালতলা। হ্যাঁ, আমরা চলে এসেছি রিলস করার জন্য তালতলায়। আর এত ভিড়, এত দোকান বসেছে, সত্যি মানে মেলা হার মানিয়ে যাবে। আর এখানে সবাই নিজের মতো রিলস করছে, তাই আমরাও আমাদের জায়গা মতো দাঁড়িয়ে পড়ব। আর কত লোকজন, কত খাবার, কত কিছু বসেছে, তো দেখে ভালোই লাগছে যে একটা অন্যরকম। আগে কখনো এরকম পরিবেশে ভিডিও করিনি, তো ফার্স্ট টাইম। আর এই দেখো সেই তালতলা। আর তালতলার এই জায়গাটা আমরা ভিডিও করেছিলাম, করার পর আমরা এবার যাব বাড়ির দিকে, কারণ প্রায় সন্ধে হয়ে আসছিল আর সূর্যি মামা ডুবে যাচ্ছিল। তারপরে কেমন লাগছে বলদি? কেমন লাগছে এসে? ভালো ভালো। আর তারপরে চলে এসেছিলাম আমরা দত্তপ্লিয়ায় কালী মন্দিরের এখানে। এই জায়গাটাতে তোমরা তো কম বেশি সবাই চেনো। আর আমরা খেয়ে নিয়েছিলাম মোমো।